হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের ওপরে আমি অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম প্রায় ৭,০০০-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে গ্রাম পঞ্চায়েতে। বাট যেহেতু এর আগে গ্রাম পঞ্চায়েতের কিন্তু একবারও এক্সাম হয়নি, তাই তোমাদের কাছে এর সিলেবাসটা কিন্তু অজানা আছে। তো সিলেবাসে কত নাম্বারের এক্সাম হয়, আ কতগুলো সাবজেক্ট থাকে, অ্যাকচুয়াল টপিকগুলো কি, কি, এগুলোর কোনো ডিটেইলস তোমাদের কাছে নেই। বাট আমি একটু অ্যানালাইসিস করে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে যে এক্সামগুলো হয়েছে সেগুলোকে একটু ফোকাস করার পরে আমি বুঝতে পেরেছি যে কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে এবং সিলেবাস কি রয়েছে। আমি তোমাদেরকে আজকে উইথ এক্সাম্পল দেখিয়ে দেব যে পরবর্তীকালে এই যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হবে, এই এক্সামে তোমাদের সিলেবাসটা এক্স্যাক্ট কি থাকবে, আর এটাই এক্স্যাক্ট সিলেবাস থাকবে, এটা ধরে চলতে পারো। কারণ যেহেতু নোটিফিকেশনে কিন্তু কোনো সিলেবাসের কথা মেনশন করেনি। ঠিক আছে? নাও প্রথমে আসি, টোটাল মার্কস কত নাম্বারের হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল কিন্তু যদি দেখো 100 মার্কসের কিন্তু এক্সাম হবে, যার মধ্যে ইংলিশ থাকবে কিন্তু 25 নাম্বারের। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইংলিশ 25 নাম্বারে থাকবে, বেঙ্গলি থাকবে 25 নাম্বারের, ম্যাথ থাকবে 25 নাম্বারের, আর জিকে থাকবে 10 নাম্বারের। কিভাবে আমি এটা এক্সাক্ট আইডিয়া পেলাম যে এইটা স্কোর আসতে পারে, বা এইটা হচ্ছে, সরি, এইটা হচ্ছে তোমার সিলেবাসের টোটাল নাম্বার আসতে পারে, সেটা আমি পরে গিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিলে তুমি বুঝতে পেরে যাবে। তাহলে টোটাল রিটিনে আমরা যদি দেখি যে 85 মার্কসের কিন্তু টোটাল মার্কস থাকবে। ওকে, কিন্তু নোটিফিকেশনে একটা জিনিস দেখবে, ওখানে বলা আছে যে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার সিস্টেম, এটা সম্বন্ধে তোমাকে জানতে হবে। অর্থাৎ কম্পিউটার সেকশন থেকে কিন্তু 5 নাম্বারের কিন্তু কম্পিউটার সেকশন থেকে কিন্তু তোমাকে কিন্তু রেডি থাকতে হবে। ওকে, আর ইন্টারভিউ থাকবে কিন্তু 10 নাম্বার। এই নিয়ে টোটাল 100 নাম্বারের এক্সাম হবে। সেটা পঞ্চায়েত সেক্রেটারি হোক, নির্মাণ সহায়ক হোক, পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক হোক, যা কিছু আছে সবগুলোতে কিন্তু সেম সিলেবাস কিন্তু থাকবে। এবার আমি এক্সাক্ট ডিটেলসে যাচ্ছি যে কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসবে বা কি ব্যাপার, কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসবে। দেখো, ইংলিশে কিন্তু গ্রামারের ওপরেই ফোকাস করবে, গ্রামারের প্রপোজিশন, তারপরে যদি দেখি ভয়েস চেঞ্জ, আর্টিকেল, ইডিয়ামস, এই সব জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ঠিক আছে? বেঙ্গলিতে যদি আসি, তাহলে ব্যাকরণ, সন্ধি বিচ্ছেদ, সমাস, এক কথায় প্রকাশ, এই পার্ট থেকে কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করছে বেঙ্গলিতে। এখানেও কিন্তু 25 নাম্বারে কিন্তু কোয়েশ্চেন আসবে। ওকে, ম্যাথে যদি তুমি আসো, তাহলে সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টেন অ্যান্ড বোর্ড, এইসব জায়গাগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু প্রচুর দিয়েছে। বেসিক্যালি অ্যারিথমেটিক পার্টটা কিন্তু তোমাকে ভালো করে রেডি রাখতে হবে। ওকে, আচ্ছা, জিকে পার্ট, এইখানে কিন্তু একটা বারবার দেখবে নোটিফিকেশনে মেনশন আছে যে রুরাল সিস্টেম সম্বন্ধে তোমাকে প্রপার জানতে হবে। তো রুরাল সিস্টেম তোমাকে ভালো করে রেডি রাখতে হবে। আমাদের কতগুলো ভিলেজ রয়েছে, ডিস্ট্রিক্ট কি রয়েছে, আমাদের কতগুলো ব্লক রয়েছে, আমাদের টোটাল স্ট্রাকচারটা কি রয়েছে, এগুলো তোমাকে জানতে হবে। তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সিস্টেম সম্বন্ধে জানতে হবে। পঞ্চায়েতের আর্টিকেল কি কি রয়েছে, পঞ্চায়েতের ডিভিশন কি কি রয়েছে, ডিসেন্ট্রালাইজেশন প্রসেস কি রয়েছে, এগুলো জানতে হবে। পলিটিতে একদম বেসিক কোয়েশ্চেন, আর্টিকেল, অ্যামেন্ডমেন্ট, এইসব থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। জিওগ্রাফিতেও তাই। স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। একটা স্যাম্পল আমার কাছে কোয়েশ্চেন পেপারও আছে। রিসেন্টলি একটা ডিস্ট্রিক্টে এক্সাম হয়েছিল পঞ্চায়েতের ওপরে, ফেব্রুয়ারি মাসে মোস্ট প্রবলি এক্সামটা হয়েছিল, আমি সেটার ডিটেলসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়েছে? তো জিকে থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আসছে। এরপরে আসি কম্পিউটার। কম্পিউটার থেকে শর্টকাট কিগুলো তোমাকে জানতে হবে, কারণ কম্পিউটারের টেস্ট দিতে হবে ওখানে। কম্পিউটার সিস্টেমগুলো কিভাবে ওয়ার্ক করছে সেগুলো তোমাকে জানতে হবে। ওয়ার্ড, এক্সেল, পিপিটি, এগুলো সম্বন্ধে প্রপার নলেজ দরকার। প্লাস বিভিন্ন যে ফুল ফর্ম রয়েছে কম্পিউটারে, ছোট ছোট যে ফুল ফর্মগুলো রয়েছে, যেগুলোকে আমরা সাংকেতিক ল্যাঙ্গুয়েজে লিখি, তো সেগুলো তোমাকে কিন্তু জানতে হবে। এই হচ্ছে কম্পিউটার থেকে। এরপরে ইন্টারভিউ আছে। ইন্টারভিউ থেকে তো তোমার 10 মার্কস কিন্তু রয়েছে। সো তার মানে এক্সাক্ট তুমি যদি দেখো, তাহলে 100 নাম্বারের কিন্তু এক্সাম হচ্ছে। ঠিক আছে? এই 100 নাম্বারের মধ্যে তোমাকে কিন্তু 85 মার্কসের কিন্তু প্রিলিমসেই কিন্তু তোমাকে 85 মার্কসের কিন্তু এক্সাম হবে। এর উপর বেস করে কম্পিউটার হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। বোঝাতে পারলাম? এবার তোমাদের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে যে স্যার আপনি কিভাবে বুঝতে পারলেন যে এইটা হচ্ছে সিলেবাসের স্ট্রাকচার হবে। চলো আমি তোমাদেরকে না, রিসেন্টলি সাউথ চব্বিশ পরগনাতে একটা এক্সাম হয়েছে, সেই এক্সামের কোয়েশ্চেন পেপারটা দেখিয়ে দিচ্ছি যে স্ট্যান্ডার্ড কেমন ছিল। পরবর্তীকালে আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে করিয়েও দেবো ক্লাস, বাট তার আগে স্ট্যান্ডার্ডটা বুঝো। দেখো, ইংলিশের বেশিরভাগ কোয়েশ্চেন দেখো, এখানে সিনোনিমস অ্যান্টোনিমস জিজ্ঞেস করেছে, গ্রামার, ঠিক আছে, এক কথায় যেটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস, ইনকারেক্ট স্পেলিং চুজ করতে বলেছে। তো এই করে করে তুমি যদি দেখো,
প্রায় 25 খানা কোয়েশ্চেন কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় 25 খানা কোয়েশ্চেন কিন্তু ইংলিশের কিন্তু জিজ্ঞেস করেছে। ঠিক একইভাবে পরের কোয়েশ্চেনে যদি বাংলাতে আসি, বাংলাতে তো পুরো ব্যাকরণই জিজ্ঞেস করেছে, সন্ধি বিচ্ছেদ থেকে শুরু করে, সমাস থেকে শুরু করে, প্রত্যয় থেকে শুরু করে, শূন্যস্থান পূরণ, ঠিক আছে, এই পদ, এই সমস্ত কিছু কিন্তু জিজ্ঞেস করেছে। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে। দেখো এইখানে কিন্তু তোমার হচ্ছে সাধু ভাষা, ঠিক আছে, চলিত ভাষা এগুলোকেও দিয়েছে, বাগধারাও জিজ্ঞেস করেছে। তো ব্যাকরণ পার্টটাও কিন্তু তোমাকে ভালো করে থাকা দরকার। এই পার্টটাতে কিন্তু তুমি যদি দেখো, ওখানে 25টা কোয়েশ্চেন দেখেছিলাম, তাহলে এখানে হচ্ছে এই 50 নম্বর পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ বাংলা কিন্তু রয়েছে, ঠিক আছে। তার মানে এখানে কিন্তু আগে ইংলিশের 25 নাম্বার, আবার এটার কিন্তু 25 নাম্বার, মানে 50 নাম্বারে কিন্তু হয়ে গেল বাংলা। এরপরে অ্যারিথমেটিক পার্টে তুমি দেখো একদম সিম্পল অ্যারিথমেটিক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, খুব একটা হার্ড কোয়েশ্চেন জিজ্ঞেস করেনি, একদম সিম্পল অ্যারিথমেটিক কোয়েশ্চেন। একদম এটাও যদি দেখো 25টা কোয়েশ্চেন কিন্তু 75 নম্বর পর্যন্ত চলবে। এখানে কিন্তু 75 পর্যন্ত কিন্তু ম্যাথটা যতটা দিয়েছিল সবাই করতে পারবে এরকম ম্যাথ, ঠিক আছে। তো সেখানেও কিন্তু 75 হয়ে গেল। এবার তুমি যদি জেনারেল নলেজ দেখো, এখানে কিন্তু 10 নাম্বারে জেনারেল নলেজ আমি দেখতে পাচ্ছি, নাবার্ড দেখতে পাচ্ছ, ডিপিএপি জিজ্ঞেস করেছে, তারপরে তোমার আইএলওর হেডকোয়ার্টার জিজ্ঞেস করেছে, একদম প্রপার স্ট্যাটিক জিকে যেগুলো সেগুলো কিন্তু জিজ্ঞেস করেছে। এই হচ্ছে 50, ছৌ ডান্স কোথায় হয় সেগুলো জিজ্ঞেস করেছে। এই হচ্ছে 85 মার্কসের কিন্তু এক্সাম। ওকে, সো তার মানে এখানে আমি যে প্রথম যে স্লাইডটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে টোটাল হচ্ছে 85 মার্কসের কিন্তু এক্সাম হবে, তাহলে সেটা বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো? তাহলে এই জিনিসটা বুঝতে পারা গেল যে টোটাল মার্কস কত হবে, তার এক্সাক্ট পোর্শন কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো ডিটেলসে ভালো করে কিন্তু দেখে নাও এই পার্টটা। আমি পরবর্তীকালে গ্রাম পঞ্চায়েতের টপিক ওয়াইজ কিন্তু ক্লাস আসবে এই চ্যানেলে। চ্যানেলটাতে যদি প্রথমবার নিউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি এখনো পর্যন্ত জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড না করে থাকো তাহলে ডাউনলোড করে নাও। কোনো প্রবলেম হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটাতে কল করে কিন্তু কন্ট্যাক্ট করে কথা বলতে পারো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে, যারা পঞ্চায়েতের জন্য রেডি আছে তাদের সঙ্গে শেয়ার করে দাও। আর মাস্ট একটা লাইক করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।